অন হয় না কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এরকম সেক্টরের মধ্যে আমি সেটাকে শুরু করার আগে অ্যাডভাইজার যখন হয়েছে আমাকে সবার আগে শ্রদ্ধা জানাতে হবে 71-এ আমাদের যে লক্ষ লক্ষ শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই যে ছাত্র এবং জনতার আন্দোলনে অনেকেই শহীদ হয়েছে। ইভেন গতকালকে আমার ফার্স্ট একটা ইনফর্মাল মিটিং পেয়েছি, ওখানে আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং সাথে সাথে এটাও বলেছি যে মোটামুটি আপনারা দেখেছেন পত্রিকা অলরেডি লিখে ফেলেছিলাম, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। যাই হোক, এটা দিয়ে আমি শুরু করতে চাই যে এভাবে আমরা কিছুক্ষণ আগে যে কথাগুলি বলেছিলাম আজকে কনস্ট্রাকটিভ কথাবার্তা। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এখানে দেখুন এই মন্ত্রণালয় আমার 2 বছর আগে থেকে না, আমি 2 বছর আগে থেকে এই মন্ত্রণালয়ে আমার সব পরিচিত। ইনি নতুন এসেছেন, এর আগেও ছিলেন হচ্ছে মশিউর রহমান সাহেব, দুইজন মিলে আমেরিকায় গেলাম, কদিন আগে ফিরে এসে দেখি নাই। তো যাই হোক, আমি জানি না আপনারা জানেন কিনা, আমি কোনো এক সময় ওনাদের লাইনে ছিলাম, অন্য লাইনে 34 বছর সরকারি চাকরি করেছি। 34 বছর সরকারি চাকরি করার পর আপনারা অ্যাডভাইজার বানালেন। ইন দ্য মিন টাইম আমি ডেভেলপমেন্ট প্রফেশনাল হয়ে গেছি, ইউএনডিপিতে কাজ করেছি, ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হলেন। তারপরে ডেভেলপমেন্ট বোর্ডে গেলাম, ওনারা দিয়েছেন আমাকে ডেভেলপমেন্ট বোর্ডে যাওয়ার জন্য অনুমতি। এবং যেটা নিয়ে আমার প্রধান কাজ ছিল ডেভেলপমেন্ট বোর্ডে সিটিআরজি ট্যাক্স, এবং যেটার কারণে আপনারা এখানে এসেছেন। তো এখন এই সিটিআরজি ট্যাক্স সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, চুক্তি অচুক্তি বিচুক্তি কোনো যা কিছু থাকে, আমি সব কিছু উত্তর দেব। আজকে আপনাদের ফ্রি এন্ড মানে ফ্রি যে কোনো কিছু প্রশ্ন করতে পারবে। এবং আমি এটাও মানে এটার প্রতি বিশ্বাস রাখি যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট যেটা হয়েছে এটা হচ্ছে বৈষম্যহীনতা বৈষম্যহীন যে অবস্থা ছিল, বৈষম্যপূর্ণ যে অবস্থা ছিল এটাকে হীন করার জন্য এবং সকলের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এবং এখানে আমাদের প্রত্যেকের যদি আমরা যদি অনুভব করে থাকি যে সে ইয়ে হচ্ছে ডিপ্রাইভ হচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য। আমি জানি আমার কাজ ইজ ভেরি ডিফিকাল্ট, বাট পার্বত্য অঞ্চল যখন আমার একটু পরিচিত জায়গা, সেই কারণে আমি এটাকে করতেছি। এখনো সম্ভব এখানে কিছু করা। যদিও আপনাদের দান পার্বত্য এলাকায় গেলে আপনারা এখনো বলবেন যে এত পেছনে কেন, ইয়েস, এগুলোর উত্তর পরে দেবো আপনাদের। এই এলাকাকে কিছু করার দায়িত্ব হচ্ছে আমি ছাড়াও আপনাদের সবার, কারণ এই এলাকা হচ্ছে 10% এই দেশে। ওই দেশের ওই এলাকার মানুষজনরা হচ্ছে অ্যাকর্ডিং টু আমাদের জাতীয় ইন্ডিকেটর অনুযায়ী অনেক পেছনে। তো আপনারা খুব সুন্দর করে বলে দেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমি এটাকে একটু বিনয়ের সাথে বলতে চাই, আপনারা আপনাদের দোষটা আমাদের উপর বলেন, ছড়াই দিয়ে বলেন যে পিছিয়ে পড়া। আপনারা যে পিছিয়ে রেখেছেন এটা তো খেয়াল করেন না আমাদের। তো আমি সব সময় বলি আমি কিন্তু পিছিয়ে রাখার জনগোষ্ঠীর একজন, পিছিয়ে পড়ার জন্য, পিছিয়ে পড়ার নয়, পিছিয়ে রাখার জনগোষ্ঠীর একজন। ঠিক আছে? তো অনেক কিছু করার আছে, বাংলাদেশ কেন নিচ্ছে না এটা আমি জানি না। আমি কোনো এক জায়গাতে আমি বলতেছিলাম আর কি, ইনক্লুসিভিটি ইজ ভেরি এসেন্সিয়াল। কনস্ট্রাকটিভ ইনক্লুসিভিটি যদি আমরা করে নিতে পারি সিটিআরজি টেক্সট, দেখুন যে কি হয়। আমি কিছুক্ষণ আগে আমার কলিগদেরকে বলতেছিলাম, খাপ্তায় লেগেই তো 2 লক্ষ মানুষের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, কিন্তু আমরা কেন করি না এটা? আমরা কেন প্ল্যান নিই না? সিটিআরজি টেক্সে এখন যে পরিমাণ আম উৎপন্ন হয়, স্পেশালি আমি খাগড়াছড়ি থেকে, আমার খাগড়াছড়িতে যে পরিমাণ আম্রপালি উৎপাদন হয়, ওই আমরা তো এগুলি ভ্যালু এডিশন করতে পারছি না। দেখলাম এই গত ইয়েতে আন্দোলনের সময় ওখানে মানে পাহাড় সম আম পচে গেছে, আমরা কিছু করতে পারি, কারণ নিয়ে আসতে পারে নাই, আনারস পচে গেছে, অনেক কিছু পচে গেছে, তা হতেই পারে, হয়েছে, এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, কিন্তু ওগুলোকে আমরা অন্যভাবে প্রসেস করতে পারি। সিটিআরজি টেক্সকে আমি সব সময় চাই যে একটা ক্লাসিক কান্ট্রি এরিয়া, এবং ওটাকে আমরা সযত্নে লালিত করতে পারি, তাহলে মানুষের আয় বাড়বে, জীবিকা বাড়বে, এবং ওখানে এখন মানে ওখানে আরো মানুষ গিয়ে তাদের
লাইভলিহুডটাকে ডেভেলপ করতে পারবে।